যে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফ্যাসিস্টদের স্বৈর শাসকদের পতন হয়, তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগও পারবে না। 1954 সালে ভোটের মাধ্যমে মুসলিম লীগের পতন হয়েছে। 1969-এ বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সূত্র ধরে 2 বছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। 1990 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে এরশাদ কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া কিছুই করতে পারে না। একইভাবে 2024-এর 5ই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেটা দক্ষিণ এশিয়া এবং সমসাময়িক বিশ্বে সবচাইতে বড় রাজনৈতিক পট পরিবর্তনের একটি ইতিহাস। সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায়, তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।